পাতার মৃদু ফিসফিস আর পাখির কিচিরমিচির শব্দে বন জীবন্ত হয়ে উঠল। সানলাইট গ্লেডে ডেইজি নরম বাদামি চোখের একটি ভীতু হরিণ চুপচাপ চড়ে বেড়াচ্ছে। তার সূক্ষ্ম কান প্রতিটি কোলাহলে কাঁপছে, তার চারপাশের বিশ্ব সম্পর্কে সর্বদা সতর্ক। বনের জীবন প্রাণবন্ত ছিল। একদিন যেমন ডেইজি স্বাভাবিকের চেয়ে আরও এগিয়েছিল, সে এমন একটি ক্লিয়ারিংয়ে কোচ খেয়েছিল যা সে আগে দেখেনি। সেখানে সোনালি সূর্যের আলোতে শুয়ে আছে টাইবেরিয়াস, অস্তগামী সূর্যের মতো কমলা রঙের মুখ সহ একটি জ্ঞানী বৃদ্ধ বাঘ। ডেইজি বরফ হয়ে গেছে, হৃদস্পন্দন করছে, পালাতে হবে নাকি থাকতে হবে তা নিশ্চিত নয়। ভয় পেও না, ছোট্ট একটা, টাইবেরিয়াস আলতো করে গজগজ করলেন, একটা আশ্বস্ত হাসি দেওয়ার জন্য মাথা তুলে। ডেইজি ইতস্তত করেছিলেন, কিন্তু টাইবেরিয়াসের চোখে কিছু উদারতা এবং প্রজ্ঞার কথা বলেছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে ডেইজি নিজেকে ক্লিয়ারিংয়ে ফিরে আসতে দেখেছে, টাইবেরিয়াসের দুঃসাহসিক কাজ এবং গানের গল্প দ্বারা আঁকা। এই বনে সবকিছু পরস্পরের সাথে সংযুক্ত, তিনি এক বিকেলে ব্যাখ্যা করেছিলেন। ডেইজি মনোযোগ সহকারে শুনেছিল, তার ভয় ধীরে ধীরে কৌতূহল এবং বিশ্বাসের পথে। একদিন টাইবেরিয়াস সিদ্ধান্ত নিলেন যে সাহসের পাঠ নেওয়ার সময় এসেছে। আসুন আমরা একসাথে বন অন্বেষণ করি, তিনি পরামর্শ দিয়েছিলেন, ডেইজিকে উৎসাহিত করে। তার প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও ডেইজি তার পাশে টাইবেরিয়াসের সাথে নতুন পথ এবং লুকানো বিস্ময় আবিষ্কার করতে সম্মত হয়েছিল। গোধূলি নেমে আসার সাথে সাথে ডেইজি নিজেকে বনের একটি অপরিচিত অংশে খুঁজে পান। তার দুশ্চিন্তা বেড়ে গেল যতক্ষণ না টাইবেরিয়াস মৃদুস্বরে বলল, অন্ধকারেও সৌন্দর্য আছে। আমি যেমন তোমার উপর আস্থা রাখি, নিজের উপর বিশ্বাস রাখো। তার কথাগুলো ছিল মলম, তার ছুটন্ত হৃদয়কে শান্ত করে। চাঁদের সজাগ দৃষ্টিতে ডেইজি বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল একজন বন্ধুই অর্জন করেননি, বরং একটি নতুন আত্মবিশ্বাসও পেয়েছেন। টাইবেরিয়াসের প্রজ্ঞা তাকে তার ভয়ের বাইরে দেখতে, তার চারপাশের বিশ্বকে উপলব্ধি করতে শিখিয়েছিল। তাদের বন্ধন, বিশ্বাস এবং বোঝার মাধ্যমে জাল তাদের ঘিরে থাকা প্রাচীন গাছগুলির মতোই শক্তিশালী ছিল। Please like, comment, share and subscribe now.